আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করবো না রাজনীতি। আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করবো না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন দেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক, তোমায় ধিক ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক ও আমার সুশীল নাগরিক। আমি দেখবো না দু চোখ মেলে হোক না যত ক্ষতি ক্ষতি। আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি। আমি কান পেতে আর শুনবো না কবু মাজলুমানের কান্না। আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুমটা থামান না। চলছে চলুক দেশের ভিটা পুড়ে হোক সরকার। আমি চাইবো ভালো থাকি আমি, ভালো থাক পরিবার। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক, তোমায় ধিক ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক ও আমার চেতনার নাগরিক। আমি মানবতার দ্বারে দেবতালামের নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক, তোমায় ধিক ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক ও আমার চেতনা বাজের। গাইব না গান রাজনীতি নিয়ে, করবো না রাজনীতি। আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখে মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করবো না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন দেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার কথা। ঠিক আছে তো? ওই সুশীল নাগরিক কি হওয়া যাবে? দেশে অন্যায় হবে, অবিচার হবে, জুলুম হবে, ধর্ষণ হবে, জেনা হবে, ব্যভিচার হবে, অশ্লীলতা চলবে, বেহায়াপনা চলবে, নাচ গান চলবে, কোরআনের মাহফিল বন্ধ হবে, আলেম ওলামা গ্রেফতার হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেয়ে লাশ বানিয়ে বের করা হবে। আর আমি প্রতিবাদ করবো না, এমন মুসলমান আমি হতে চাই না। মুসলমান হতে চাই, যেই মুসলমান হওয়ার জন্য আমাদের উত্তর সুরীরা বলেছেন বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা করে বাঁচতে চাই। আমরা যা কিছু হয়ে যাবে দেশে, অন্যায় হবে, অপরাধ হবে, অশ্লীলতা হবে, বেহায়াপনা হবে, নোংরামি হবে, আর এগুলোর বিরুদ্ধে কথা বলবো না। আমরা কথা বলার জন্যই তো পৃথিবীতে এসেছি। আমাদের আল্লাহ বলার জন্যই পাঠিয়েছেন, প্রতিবাদ প্রতিরোধ করার জন্য আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। তুমি আমার কণ্ঠ থামিয়ে দেবার কে? এই কণ্ঠ তোমার দেওয়া নয়, এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠে আল্লাহর পথে কথা বলে যাব। জীবন যাই যাবে, রক্ত যাই যাবে, তাতে আমাদের কোনো দুঃখ আছে? কারণ আমরা জানি মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি। কথা কয় না? ও মরতে ইচ্ছে করে না। হ্যাঁ, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি, লড়তে রাজি। আমাদের মানে কোনো
কইছে কইলো কি যে হাতি মরলেও লাখ টাকা পাইছিল লাখ টাকা, মুসলমানের লস আছে কিছু? ইমামতি থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই, রিজিকের মালিক আল্লাহ। ওয়াজ হইলেও অসুবিধা, না হইলেও অসুবিধা নেই। আগে ওয়াজ করিনি তো না খেয়ে তো পর্যন্ত বড় হয়েছিল, কথা কয় না। আমার মা আওয়াজ করে না তাই খায় না, আমার বউ তো আওয়াজ করে না তাই খায় না। খাওয়াচ্ছে কিনা? ওয়াজ করে খাওয়া লাগবে। হক কথা বলে যাতে হবে, যাতে কবরে গেলি আল্লাহ একটু সাইড সাইড দেয়, আর পরকালে যেন বেহেশতে বসে একটু আরাম করে খাতে পারি। আর তোরা যারা দুনিয়ায় আরাম করে সুইচ ব্যাংকে টাকা তুই খাতে চাস, খা। ওখানে দিয়ে আমাদের কাছে তোর আবার আপেল চাইস, একটা আপেল দেওয়া থেকে ওখানে দিয়ে জন্য আপেল চাবি না আমাদের কাছে। আমাদের এই দুনিয়ার পরে কষ্ট দিবা আর বেসতে চাইতে আপেল চাবা, পাকামো পয়সা। ওরা বলবে পবিত্র পুরাণে বলিতেছে, বলিতে যে ওরা বলবে একটু ওই জান্নাত থেকে কিছু খাবার একটু ছড়িয়ে মারো আমাদের দিকে, আমাদের এখানে খেলা হচ্ছে। কি বলবে, আরো কি বলবে জানেন? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর পারি না। একদম কোরআনের কথা। বলবে আমি আর পারিনি, আমি কেন মরিনি, যদি মরে যেতাম কি ভালো হইতো। কিন্তু গানটা ও গেয়েছে এই দুনিয়ার জন্য, আসলে এই গানটা ও গেয়েছে ওর মতো করে, কিন্তু পুরানেই এই কথা রয়েছে যে ওরা বলবে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর পারি না। একটা কথা পাবনায় আসিছি যখন না বললে হবে না। পাবনার অভিনেতা চঞ্চল চৌধুরী বলে একজন আছে, চেনেন আপনারা? এই অভিনেতা ভারত পাকিস্তানের খেলাকে কেন্দ্র করে, ভারত এবং অস্ট্রেলিয়ার খেলাকে কেন্দ্র করে উনি বলতেছে যারা ভারতের সাপোর্ট করেনি অস্ট্রেলিয়া করবে না, আমেরিকার সাপোর্ট করবে নাকি সৌদি আরবের সাপোর্ট করবে, তুমি রাজাকার বলার কে? তুমি নাটক করে খাও, নাটক করে খাও। বাংলাদেশের মানুষের মেন্টালি নিয়ে তুমি খেলা করতে আসো না, কথা কয় না। নাটক করে খাই, আবার করি কেবা করি, আর উনি আবার এই শীতে রাজাকার বানাচ্ছে যে অস্ট্রেলিয়া সাপোর্ট করি তাই রাজাকার। পাকামো করার জায়গা খুঁজে পাবো। রাজাকার মানে রাজাকার ছিল তোকার বাপ, তোকার 14 গোষ্ঠী। বাংলাদেশে বসবাস করে ভারতের জন্য কান্নাকাটি করিস, তুই তো ভারতের রাজাকার। অস্ট্রেলিয়া সাপোর্ট করিস, তুই রাজাকার বানাই দিলি। গোটা দেশের রাজাকার কারা জানিস? রাজাকার তোদের বাপ ছিল, তোদের দাদা ছিল, আর এখন তোরা রাজাকার হয়েছে। বাংলাদেশে বসেতে ভারতের 5 আঠিস। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা কারো 5 আঠার মধ্যে নাই, বলেন ঠিক? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা. وقال الله تعالى في شان حبيبه إن الله
وسلموا تسليما اللهم صل على وعلى এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না বুকে কথা কয় না ঠিক না বেঠে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে দোয়া করো তুমি রোজ প্রতিদিন মেসুয়া করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে
পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? এমন মানুষ আছে না নাই? কম না বেশি? বেশি এই জন্য তাদের হুঁশিয়ার করার দরকার আছে না নাই? তাদের পথের দিশা দিতে হবে, পথের পথ দেখাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে, সাবধান করতে হবে। এই দায়িত্ব আমাদের উপরে, হুজুরের উপরে, মুসলমানের উপরে আছে না নাই? এই দায়িত্ব দিয়েছেন কে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বললেন, তার কথার চেয়ে যুবকেরা কত ভালো কথা, কত সুন্দর কথা তুমি বলে থাকো, কত মানুষ তোমার প্রশংসা করে, অমুক সুন্দর করে কথা বলতে পারে, স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। পাবনার আঞ্চলিকতা তার মধ্যে নাই, যশোরের আঞ্চলিকতা নাই, নোয়াখালীর আঞ্চলিকতা নাই, চট্টগ্রামের আঞ্চলিকতা নাই। প্রতিটা জেলার আঞ্চলিক ভাষা আছে। চট্টগ্রামের মানুষ যখন কথা বলে, পাবনার মানুষ বোঝে, কেউ বোঝে না। শুধু তাই নয়, আমাদের আওলাদে রাসূল আনোয়ার হুসাইন তাহেরি জাবেরি আল মাদানী বললেন, যখন চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফের মানুষ ওরা যখন ঝগড়া ঝাঁটি শুরু করে দেয়, এত দ্রুত কথা বলে, আর কি বলে, কান্দের ফেরেশতা খাতা কলম ছুঁয়ে দূরে বসে থাকে। আগে ওরা ঝগড়া করে নি, তারপর যাই লিখবানে। বোঝেননি? ভাষার মধ্যে মাধুর্যতা আছে, বিভিন্ন রকম ভাষা। চট্টগ্রামের ভাষা পাবনার মানুষ তেমন বুঝতে পারে না, কিন্তু পাবনার ভাষা চট্টগ্রামরা বোঝে। কথা কয় না? শুদ্ধ ভাষা সবাই বুঝতে পারে। সুন্দর করে কথা বললে বলে অমুক খুব সুন্দর করে কথা বলতে পারে। আমার মিজানুর রহমান আছারি ভাই যখন কথা বলেন, মনে হয় মধুটা একটু ছোটকালে বেশি খাইছিল। কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি যখন কোরআনের কথা বলেছেন, যত বড় শত্রু হোক না কেন, সামনে বসে থেকে কোরআন শুনেছেন, কেউ বিরোধিতা করে নাই। স্বার্থের জন্য বিরোধিতা করেছে ঠিক, কিন্তু আল্লাহ এত সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছেন যে এক বাক্যে সবাই বলে কোরআনের কথা সুন্দর করে বলতে পারে। আমার আমির হামজা ভাই যখন কথা বলে, তার কথারও প্রশংসা করার লোক আছে না নাই? আমার যুবকেরা যখন ফোন ধরে বলে, তুমি আমার জীবনে এসেছো বলে গোলাপের রংটা লাল হয়েছে, আকাশটা নীল হয়েছে, সাগরে ঢেউ উঠেছে, কক্সবাজারটা এত সুন্দর লাগে। আর ওই পাশ থেকে বলে, তুমি এত সুন্দর সুন্দর কথা কই পাও? কথা কয় না? এত সুন্দর কথা কে শিখাইছে তোমার? আছে না? কথা কয় না। চুলের কাটিং যদি হয় উল্টো পাল্টা, এই কাটিংটা দেখেও ভিডিও কলে দেখা যাচ্ছে ডার্লিং। চুলের কাটিং দেখে কুত্তাও লজ্জা পায়, আর ও বলে তোমার এই কুত্তা কাটিংটা খুব সুন্দর লাগে, মানে পান্তে দিয়া লাগবে। তোমার কারণ কি? কারণ আবার মাঝে মাঝে বাপের টাকা চুরি করে, বাপের টাকা চুরি করে ওই মেয়ের 3 পিস কিনে দেয়, ইন্টারনেটের টাকা দেয়, আইসক্রিম খাওয়াই। শুধু তাই নয়, আমার দেশের 5ম শ্রেণীর একজন ছাত্র, সে বাবার টাকা চুরি করে 2টা মেয়ে নিয়ে কক্সবাজারে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষ মানে ভুল মাঝে মাঝে হয়ে যায়, ভুল করেছি মাঝে মাঝে ভুল হয়। কেন হয়? ইমাম সাহেবরা বুঝবেন, ভুল হয়। ইমাম সাহেব তারাবি পড়ায়, মুসাল্লিরা এক একজন এক এক কিসিমের। যদি আজান দিতে একটু দেরি হয়ে যায়, আরে সহ্য হয় না, ইমামের যা ইচ্ছা তাই বলে, রাখিস এত দেরি হয়ে গেল কেন আজান দিতে? এক হুজুর ছিল, রোজার মাস, ইফতার করেছে, করে এসে শুয়েছে, ঘুম এসে গেছে। তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে, ওদিকে মুসাল্লিরাও বকাঝকা শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে
পাঞ্জাবিটা আড়াই নেড়ে দিয়েছিল, আড়া চেনেন কিনা? আলনা বা আড়ার উপরে রাখা ছিল। খুব তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে মসজিদে দৌড়। মসজিদে যেয়ে এই হুজুর এত দেরি হলো কেন? কয় আর বলেন না, সারাদিন রোজা রেখে একটু কষ্ট হয়ে গেছে। ইফতারির পরে শুনছি ঘুম এসে গেছে, কখন 10 মিনিট পার হয়ে গেছে টের পাই নাই। এবার ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না। হাতা এই হুজুর কি আছে? এমনি তো 10 মিনিট দেরি করেছেন, আবার কি আছে হুজুর? বলতেছে দেখেন পাঞ্জাবি গায়ে পরাইছি কিন্তু হাতা খুঁজে পাচ্ছি না। কয় তাড়াতাড়ি হাতা পরান, হাতে 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 হাতাটা পরাই তাড়াতাড়ি নামাজে দাঁড়ান, তা না হইলে ইন্ডিয়া আর ভারতের যে খেলা হচ্ছে কখন দেখবো। ইন্ডিয়া আর ভারতের, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা দেখতে হবে। তখনকার সময় ছিল আলিফ লাইলা, কি লাইলা? আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা ছিল না, ছিল না। আলিফ লাইলা দেখা লাগবে। তাড়াতাড়ি হুজুর কি আছে? কয় এখনো তো হাতা পাইলাম না। তখন কারেন্ট ছিল না, হেরিকেনের যুগ, কেরোসিন দিয়ে লম্প চালানোর যুগ। তাড়াতাড়ি করে হেরিকেনটাই একটু ভলিউম বাড়ায় বললো হুজুরের গলার কাছে ধর। হাতা খুঁজে পায় না কেন? দেখ গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি? আড়াই ছিল বোর সায়া, ওইটা গলায় পরে দেখি। মানে তাড়াতাড়ি আসতে যে কোনটা পাঞ্জাবি কোনটা সায়া ঠিক করতে পারিনি। এখনো যদি কিয়ামত পর্যন্ত হাতা খোঁজে পাবে, কথা কয় পাওয়া যাবে না। আমিও এরকম হুটো পাটা করতে যেয়ে কনে কি না জানি হয়ে যায়। যদি এরকম হাতা খুঁজে না পায় আপনারা কিছু মনে করেন না। এখানে যারা বসেছে কোরআন প্রেমিক জনগণ, কোরআনের পক্ষের জনগণ, আল্লাহ ইসলামের পক্ষের জনগণ, ঠিক কিনা? এখানে কোনো বাতিল বসে নাই, কারণ বাতিলদের কোরআন ভালো লাগে, ওদের কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ওদের মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপিও ভালো লাগে না। কিন্তু যখন বাপ মরে যায় তখন এবার আসুন কি হুজুর আজকে শুক্রবারে মরেছে হুজুর, দিনটা ভালো না। শুক্রবারে মরলে শুনেছি নাকি জান্নাত পাওয়া যায়। হুজুর বলছে জান্নাত তো শুধু না, দোতলা জান্নাত পাওয়া যায়। সারা জীবন মসজিদ ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, শুক্রবার ভালো লাগে না, আর যেদিন মরে যায় ওই দিন শুক্রবারে মরলে জান্নাত পেয়ে যায়। আরে আরাম কাম কোথায়? এত আরাম পাওয়া যাবে নাকি? না যাবে না। আবার কিছু জিলেপিখোর, মিষ্টিখোর, তরকারি হুজুর আছে না নাই, তারা কিছু পাইলেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায়, আছে না নাই? জান্নাতের মালিককে আমি সার্টিফিকেট দেওয়ার কোন অধিকার আছে নাকি? জাহান্নামের মালিকও আমি না, জান্নাতের মালিকও আমি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন, একটা লাশ যাচ্ছে, সাহাবীরা বললেন লোকটা জান্নাতি। আল্লাহর নবী বললেন জান্নাতের মালিক কি তোমরা নাকি? সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন না, আমরা তো না। আল্লাহর নবী বললেন তার ফায়সালাটা আল্লাহ করবেন, তোমরা জান্নাতি কিংবা জাহান্নামী বলার কোনো অধিকার রাখো? আমাদের জান্নাতি বা জাহান্নামী বলার কোনো অধিকার নেই। আল্লাহ চাইলেন কাউকে ক্ষমা করে দিবেন, কাউকে জান্নাত দিবেন। আমার মতো হুজুরকে হয়তো পরকালে দেখবেন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা বলবেন এই যে কবির বিন সামাদ হুজুর, আপনি ওই দিকে যান কেন? ওই দিকে তো জাহান্নাম। আপনার ওয়াজ শুনে আমি ভালো আমল করেছিলাম, আজকে আল্লাহ আমার জান্নাত দিয়েছে, জান্নাত তো ডাইন দিকে, আপনি বাম দিকে যান কেন? আমি বলবো ভাই ওই দিন আমি যা বলিলাম তা আমি করিলাম না, এই জন্য আমার আজকে কুপান খাওয়া লাগবে। আর আপনি আরামে আছেন, আমার ওয়াজ শুনে অনেকেই জান্নাতে যাবে। আল্লাহ না করুন, আল্লাহ যেন এটা না করে, না করে, না করে। হয়তোবা আমার মতো আমিও ধরা খেয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহর কাছে খালি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথার সাথে তোমাদের কাজ
কাজের মিল নাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের যে তোমরা যা করো না তা তোমরা বলে বেড়াও। আমাদের মধ্যে এই দোষ আছে না? না, আমার মধ্যেও আছে। আল্লাহ আমার ক্ষমা করো এবং আমার সেইটুকু বলার তৌফিক দাও যেটা আমার মধ্যে আছে। আমার মধ্যে যেটা নেই সেটা যেন না বলি। ওগো আমার ভাইরা, আজকে মুসলমান আমরা দাবি করি, কিন্তু কেমন মুসলমান? আমি কত মানুষের বললাম বলেন তো আজান ছাড়া আমরা কোন নামাজ পড়ি? আজকেও একজন বলতেছে নাটোরে যখন জিজ্ঞাসা করতেছি আমাদের মিডিয়ায় যে আজান ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেই নামাজে আজান দিতে হয় না, সেই নামাজে রুকু সিজদা করা লাগে না, কোন নামাজ? বলছে নফল নামাজ। বলছে নফল নামাজ, বলছে নফল নামাজ। আমি বললাম আরো ক্লিয়ার করে দিই, আমাদের জীবনে এমন একটা নামাজ পড়া লাগে যেই নামাজের ওই নামাজ আদায়ের সময় কোনো আজান লাগে না, ইকামাত লাগে না, খালি শুধু দাঁড়িয়ে যে পড়তে হয়। কোন নামাজ? বলছে হ্যাঁ, জানাজার নামাজ। আমরা ওয়াজ শুনি, এত ওয়াজ করলাম, আজকে এইখানে আসতে যে ঈশ্বরদী থেকে শুরু করে এইটা দিয়ে 4 নম্বর জলসা। কয় নম্বর? 4 নম্বর জলসা। প্রতি বছর ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিল শুনে রাখছে কোথায় জানি না। প্যাকেট যেন খোলা বাজার করতে গেছে, কিন্তু প্যাকেট ছিঁড়া, নিচেই মনে করেন ছিলাই নাই। এমন প্যাকেটে যত বাজার করবেন বাড়ি আসার পরে বউ ধরে কপালে চুমো মেরে দেবে নাকি? বলবে পাগল কঙ্গের প্যাকেট ছিঁড়া, প্যাকেট বাজার কই? কথা কই এই বলবে না, বলবে না। আমরা এত ওয়াজ করছি, যাচ্ছে কই? সব ছিঁড়া প্যাকেটে পুড়ে ছুটছি, একটাও থাকছে না। বললাম কালেমা তৈয়্যিবা পড়েন, বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর মনে নেই। এই নাকি কালেমা? বললাম সূরা ফাতিহা পড়েন, বলছে ওইটা পারবো না, তাহলে কোনটা পারবো? বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা বলেন। এত ওয়াজ করছি না, ওয়াজ কাজে লাগছে না। আমার সোনার টুকরা যুবকেরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার মুরব্বী জনেরা, শ্রদ্ধা ভাজনেরা, অনেকেই রয়েছেন আমার বাপ বয়সী। শুধু তাই নয়, আমার দাদা বয়সীও এখানে থাকতে পারেন। এখানে যতটুকু সময় বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খাস রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বললেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। কিন্তু আমরা বড়ই অকৃতজ্ঞ, আমরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনি না। আর যার জন্য যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন আমরা পারি। জানাজার নামাজ পড়িয়ে দেখাই দিলেন আমাদের ছোট্ট একটা বাচ্চা, এই মাদ্রাসার ছাত্র, এই ছোট্ট মানুষটা জানাজার দোয়াটা পড়লো। আমি যদি হাত উঁচু করাই, এখানে 100 জনে বিশ্বাস করেন 90 জন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। এই দোয়াটা এখানকার 90 জন পারবেন না বলে আমার ধারণা। সত্য না মিথ্যা? তাহলে কতগুলো জানাজা জীবনে পড়েছেন, আর প্রত্যেকটা জানাজায় আপনি প্রতারণা করেছেন। প্রতিটা মানুষের জানাজায় যে কিছু পারেন না, খালি যে কইছেন আল্লাহ মরে গেল, মরে গেল, ভালো হইল নাকি? দোয়া তো পারে না, তো করবে নাকি? সেদিন রংপুরে আমাদের এমপি সাহেব, জাতীয় সংসদের এমপি, বিরোধী দলীয় হুইপ নাকি যেন চিফ নাকি পদ, জনাব মশিউর রহমান রাঙ্গা, উনি মন্দির উদ্বোধন করে তারপর আবার মাহফিল উদ্বোধনে আসলো আমাদের ওখানে। কারণ এমপি মানুষ, দুই দিকে তো তাল ঠিক রাখার ভগবান বড়। হিন্দু বলছে আমি রাজি, আচ্ছা চলো। যাওয়ার পরে উঠে বলতেছে যে নাও তুমি ঝাঁপ দাও। হিন্দু বলছে আমি কেন আগে দেবো, তুমি নিয়ে আসলে তুমি আগে দাও। কিন্তু মুসলমানের তো ধান্দা যে ওর ঝাঁপ দিয়ে আগে ফেলা দেবো, মরে গেলে আর অসুবিধে নেই। বলছে তুমি আগে দাও, বলছে না তুমি আগে দাও। মুসলমান চিন্তা করলো আর একটু বুদ্ধি খাটা ইমানটা জাগাই দিই। বলছে তোমার ভগবান যদি এত বড় হয়, এত
বিশ্বাস যদি তোমার থাকে গো, তাইলে তোমার ঝাঁপ দিতে অসুবিধা কোথায়? বলছে না অসুবিধা নেই, তাহলে ঝাঁপ দাও। বলছে ভগবান রক্ষা করো বলে ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে কিছুই হয় নাই, উনি সুস্থ। এবার বলছে দেও ঝাঁপ তুমি। ওর এবার মনের মধ্যে চিন্তা আছে, তাহলে কি সত্যিই ভগবান বড়? এখন করি কি, ভগবান বড় নাকি আল্লাহ বড়? কে যে রক্ষা করবে জানি না, ঝাঁপ তো দিয়াই লাগবে। এইবার বলতেছে ওগো আল্লাহ, তুমি যদি না পারো ভগবান তুমি রক্ষা করো। আমাদের অবস্থা, আমাদের ইমানের অবস্থা এই, আমরা তাকদীরে বিশ্বাস করি না। ইমানের স্তম্ভ কয়টা? না হয় না, ইমানের স্তম্ভ 6টা। কয়টা? ইমানের খুঁটি কয়টা? বলি দেবো। 1 নম্বর আল্লাহতে বিশ্বাস। 1 নম্বর কি? আল্লাহর উপরে বিশ্বাস। 2 নম্বর ফেরেশতাগণের উপরে বিশ্বাস। 3 নম্বর নবী রাসূলগণের উপরে বিশ্বাস। 4 নম্বর কিয়ামত, নবী রাসূলগণের পরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি বিশ্বাস। 5 নম্বর হলো তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস। কয়টা? আমার সাথে বলেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, মুখস্থ করেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস। 3 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 4 নম্বর কিতাবের প্রতি, আল্লাহর দেওয়া 104 খানা কিতাব, এই কিতাবের প্রতি বিশ্বাস। 5 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আর 6 নম্বর হলো এই দুনিয়ার জীবন শেষে কিয়ামত হবে, সেই কিয়ামতের প্রতি বিশ্বাস। এই হলো ইমানের 6টা স্তম্ভ। এই 6টার মধ্যে একটা যদি ঘাটতি হয়ে যায়, তাইলে আপনার ঘরের ছাদটা নড়বড়ি হয়ে যাবে। এটাই হলো খুঁটি। এখন তাকদীরের বিশ্বাস করেছেন, আল্লাহ তাকদীরের ভালো এবং মন্দ লিখেছেন। হঠাৎ করে মিছিল গেছেন, আর ওই দিনই আপনার ধরে নিয়ে গেছে। এরপরে বলতেছেন তোর বারবার করে বললাম যে মিছিল যাওয়া না, কথা কয় না। ওর তাকদীরই তো মিছিল ছিল, জেলখানাও ছিল। এই জন্য গেছেন। আমার হামজা ভাই তাকদীরে জেলখানা আছে, জেলখানায় ঢুকেছে। তাকদীর এটা বিশ্বাস করাই লাগবে। তবে তাকদীরটা আল্লাহর রাব্বুল আলামিনের নবী বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ মুসিবতটা দূর করে দিতে পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আপনার বাড়ির টিউবওয়েল কেমন ক্ষমতা আছে? আপনার নামে একটা টিউবওয়েল এসেছে, 8 শ্রেণী মুক্ত। হঠাৎ করে দেখা গেল আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জামাত ইসলাম করে, অমনি খেসাং করে কেটে দিয়ে একটা অন্য জায়গায় দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? চেয়ারম্যান মেম্বারের কথা কয় না? চেয়ারম্যানের মেম্বারের যদি এই ক্ষমতা থাকে, তাহলে আল্লাহর কি ক্ষমতা ওর থেকে কম নাকি? আপনার ভাইকে টিপুকল ছিল, টিপুকল, আপনারা টিপুকল, সেই টিউবওয়েল, এই টিউবওয়েলটা আপনার কাছ থেকে যদি কেটে অন্য জায়গায় মেরে দেওয়া যায়, আল্লাহ আপনার মুসিবতটাও কেটে দিয়ে অন্য জায়গায় দিয়ে দিতে পারে না? কিন্তু তাকদীরটা পরিবর্তন আল্লাহই করবেন, এর বাইরে আর কারো হাতে। অনেক সময় হাত গণনা করে, যেটা স্পষ্ট হারাম। এরা মাছে না নাই, হাত গণনা করে টিয়া পাখি হাত থেকে দেয়, বানর হাত, বানর কাছে। আরে মানুষ, তুই আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব, আপনার পাবনার এই বাজারে চান্দাই এখানে দন্ত এক দন্ত, ওখানে বানর খেলা দেখাচ্ছে, সব গোল হয়ে বসে এবার হাত দেখাচ্ছে। হাত দেখি কয় পূজা হয়ে গেছে, তুমি তোমার স্ত্রীর। আরে বাবা, এইবার দেও ওষুধ। কার কাছে গেল? বানরের কাছে যাওয়া যাবে না। তাকদীর বানর পরিবর্তন করতে পারে না। বানর খেলা যে দেখায় সে পরিবর্তন করতে পারে। তাকদীর পরিবর্তন করার ক্ষমতা আছে কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ বলে দিয়েছেন ওই জাতির ভাগ্যের অবস্থার ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না ওই জাতিরা নিজেরা নিজেদের ভাগ্যের অবস্থার পরিবর্তন করে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? তবে আজকে পরিমণির কথা না বলাই ভালো, কারণ ওর একমাত্র নানা ছিল, সেটা মরে গেছে। ইন্না লিল্লাহি
ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে, যেই মারা যাক আমরা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবো। ক্ষমা করার মালিক আল্লাহ, ক্ষমা করলে করুক, না করলেও সেটা আল্লাহর হাতে। কেউ মারা যাওয়ার পরে খারাপ কামনা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায় তার খারাপ নিয়ে কোনো আলোচনা করো না। তার খারাপ সম্বন্ধে যদি আলোচনা করে, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, একদিন একটা লাশ যাচ্ছে, আমরা কিছু লোক তার ভালো আলোচনা করলাম। আল্লাহর নবী বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গেল, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আবার আর একটা লাশ যখন যাচ্ছে, জানাজা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমরা তার ব্যাপারে একটু খারাপ আলোচনা করলাম, আল্লাহর নবী বললেন ওয়াজিব হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। একবারে সুবহানাল্লাহ বলাইলাম, একবারে নাউজুবিল্লাহ বলাইলাম। কারণটা কি? কারণটা হলো আল্লাহর নবী বললেন, সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, ওগো বিশ্ব নবী, দুইটা লাশ আমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো, একটা লাশ সম্বন্ধে আমরা ভালো বললাম, আপনি বললেন ওয়াজিব হয়ে গেল। আর একটা লাশ সম্বন্ধে আমরা খারাপ বললাম, আপনি বললেন ওয়াজিব হয়ে গেল। ওগো বিশ্ব নবী, দুইটার জন্য কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা প্রথম যে লাশটি গেল, ওর ব্যাপারে যখন ভালো আলোচনা করেছো, তখন আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। আর যখন তোমরা পরের ব্যক্তিটার ব্যাপারে খারাপ আলোচনা করেছো, আল্লাহ তার ব্যাপারে জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছে। এই জন্য কোন মানুষ সম্বন্ধে যত বড় শত্রু হোক, যত বড় খারাপ হোক, যত বড় কুলাঙ্গার হোক, যত কষ্টই দিক না কেন, সবচেয়ে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে তার নাম কি জানেন? মদিনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নামটা বলেন কি? মদিনার জীবনে আবু জাহেল তো ছিল মক্কায়, আর বদরে যেয়ে মারা পড়িল আব্দুল্লাহ বিন উবাই। মন থাকে না কিনা? মনে থাকবে তো? আব্দুল্লাহ বিন উবাই মদিনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যা কোনো কাফেররাও কষ্ট দেয় নাই, যা আবু জাহেল দেয় নাই, আবু লাহাব দেয় নাই, উতবা সাইবা মুগিরা দেয় নাই। কিন্তু আর আব্দুল্লাহ বিন উবাই নামাজে দাঁড়াতো, মসজিদের সামনে দাড়ি ছিল লম্বা, জুব্বা ছিল লম্বা, টুপি ছিল, সব ছিল। নামাজ শেষে বলতো, ও আমার মদিনাবাসী, শোনো শোনো শোনো, মক্কা থেকে যে মুহাম্মদ এসেছে, তোমরা তার কথা শুনবা, তা সে যা বলে তাই মানবা, এটাই তোমাদের জন্য ভালো। আর বাইরে যেয়ে বলতো যে নেতাগিরি মদিনায় দেখাই ছেড়ে দেবো, খেলা। বাইরে যেয়ে কি বলতো? বাইরে যেয়ে বলতো খেলা হবে। বাইরে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ এসে বলল, ওগো নবী, আমার পিতা মারা গেছেন, ইন্তেকাল করেছেন, আপনার কাছে একটু দাবি গো নবী। দুইটা আরজি নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, বলো কি? এক নম্বর হলো, গো নবী, আপনার গায়ের জামা দিয়ে আমার পিতার কাফনটা পরাইতে চাই। আপনার একটা জামা দিবেন, যেই জামা দিয়ে আমার পিতার কাফনের ব্যবস্থা করব। আল্লাহর নবীর খুব কাছের সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহর উনার ছেলে, ওনার নামটা ভুলে যাচ্ছি, মানে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে। তো ওই ছেলে ছিল খুব কাছের সাহাবী, সে ভালো মানুষ ছিল। সে বলল, ওগো নবী, আপনি আমার একটা কাপড় দিবেন, যে কাপড়টা আমার পিতার কাপড়ের সাথে বেঁধে দেব। আর একটা দাবি, আপনি আমার পিতার জানাজাটা পড়িয়ে দিবেন, আমার পিতার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহর নবী বললেন, রাজি আছি। কাপড় দিয়ে দেওয়া হলো। জানাজার সময় হয়ে গেল। যখন আল্লাহর নবী যাচ্ছেন, আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধরলেন আল্লাহর নবীকে, ধরে বললেন, ওগো নবী, আপনি কি ওই ব্যক্তির জানাজা সত্যিই পড়াবেন যে আপনাকে এত কষ্ট দিল, এত ব্যথা দিল, এত বেদনা দিল, তার জানাজা কেন পড়াবেন? আল্লাহর নবী বললেন, আমি তো দয়ার নবী, মায়ার নবী, আমি কারো প্রতি অবিচার করার তো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করেন, ততক্ষণ পর্যন্ত আমি তার জানাজায় না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহর নবী যখন রওনা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমার মনে হচ্ছে আপনি নবী নন। কারণ আল্লাহ কেন নিষেধ করে না? হঠাৎ করেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে আপনি যদি 70 বারেরও বেশি বার আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য হাত তোলেন, আমি আল্লাহ হাত কবুল করব না। আল্লাহর নবী বললেন, ওগো ওমর, আল্লাহ যদি 70 বার লিমিট করে দিতেন, তাইলে আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার দোয়া করতাম। কেমন দয়া ছিল, কেমন মায়া ছিল। বুড়িমা প্রতিদিন কাটা পুঁতে রাখেন,
বুঝেছে যে আমাদের মূর্তির বিরুদ্ধে যে কথা বলে তার পথে কাটা পুঁতে রাখলে আমাদের বড্ড ভালো, আমাদের সোয়াব হবে, আমরা জান্নাত পাবো। কাটা পুঁতে রাখে। হঠাৎ যখন কাটা পাইলেন না, আল্লাহর রাসূল চলে গেলেন বুড়িমার বাড়িতে, যেয়ে বললেন, বুড়িমা বাড়িতে আছো নাকি? বুড়িমা বললেন, হ্যাঁ বাড়ি আছি। কে? আমি মুহাম্মদ। তুমি কেন এসেছো? বাবা বুড়িমা, আমার মনে হয় তুমি অসুস্থ। বলতেছে, হ্যাঁ বাবা আমি অসুস্থ। তুমি কি করে বুঝলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার পথে আর কাটা পাই নাই, এই জন্য বুঝলাম আমার রাস্তায় যেহেতু কাটা নাই, তাইলে বুড়িমা হয়তো সুস্থ নাই, তাই আমি আপনার খোঁজ নিতে এসেছি। বুড়িমা বললেন, ও মুহাম্মদ, আমি কতটাই অবিচার করেছি, আজকে বুঝতে পারছি তুমি আসলে এই দয়ার নবী, মায়ার নবী। তা না হইলে তুমি আমার কেন খোঁজ নিতে আসবে? আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই